আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা ভাবতেছেন ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করবেন, তো তাদের জন্য আজকের ভিডিওটি। আমি আজকে এই ভিডিওতে যারা লাখ লাখ টাকা ইনকাম করবেন ভাবতেছেন তাদের বাস্তবতাটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। এমন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা তো প্রায়শই এই নিউজগুলো দেখে থাকি যে এদের কেউ মাসে ৬ লাখ টাকা আয় করতেছে। তারপরে এখানে বলছে কি ফ্রিল্যান্সিং বছরে কোটি টাকা আয়। তারপরে এখানে দিছে আরো ক্লাস 10 এর ছাত্র মাসিক আয় লক্ষ টাকার উপরে। তো আমরা এই ভিডিওগুলা দেখেই কিন্তু আমাদের কিন্তু মাথাগুলা কিন্তু নষ্ট হয়। আমি বলবো যে বাস্তবতাগুলা আমি বলবো আজকে আমি এই ভিডিওতে। তো আমি আগে দেখাই যে আপনারা কি আ আ নিউজগুলা দেখে আপনারা এই ফ্রিল্যান্সিং এর প্রতি এত আগ্রহ দেখান। শারীরিক প্রতিবন্ধকতা আটকাতে পারে নাই লাখ টাকার বেশি আয়। তারপরে ঘরে বসে মাসে ৬,০০০ বেশি ইনকাম। চিন্তা করছেন কত টাকা ফ্রিল্যান্সিং এ? তারপরে এই জায়গায় লিখছে YouTube শিখেই লাখ টাকা আয়। তারপরে এই জায়গায় লিখছে ফ্রিল্যান্সিং এক ক্লিকে বাজিমাত একবারে। তারপরে এই জায়গায় লিখছে গ্রামে বসে অর্ধ লক্ষ টাকা আয় করছে শিক্ষার্থীরা। এই জায়গায় লিখছে ৫ লক্ষ টাকা আয় মাসে। তো আমাদের প্রবলেমটা কি হয় জানেন? আমরা যে সময় এই ভিডিওগুলো দেখি বা এই নিউজগুলো যে সময় শুনি, তখন কিন্তু আমরা হুট করে লাফ দিয়ে এসে পড়ি যে আমরা ফ্রিল্যান্সিং করবো এবং লাখ লাখ টাকা ইনকাম করব। যদি ভাই এতই সহজ হইতো তাহলে কি আপনার মনে হয় ফ্রিল্যান্সার কি অভাব থাকতো বাংলাদেশে? এখন তো হয়তো ৬ লাখ ৭ লাখ ফ্রিল্যান্সার। পরে তো মনে করেন আ আ ১৫ কোটি ১০ কোটি ফ্রিল্যান্সার হয়ে যাইত। যদি এতই সহজ হইতো। তো আমি আজকে আপনাদের সাথে বলব যে ফ্রিল্যান্সিং করতে এসে মানুষ কত পার্সেন্ট সাকসেস হইতে পারে বা যারা সাকসেস হয় তাদের ইনকামটা কেমন হইতে পারে। আর ওই ইনকামটা করতে হলে কোন বিষয়গুলা আপনার মাথায় রাখতে হবে সেই বিষয়টা আগে বলব। তো আমি আগে দেখাই যে লাখ লাখ টাকা আয় আসলে কেমন করতে পারে সেই বিষয়টা আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, যারা ফ্রিল্যান্সিং শিখতে আসে তাদের মধ্যে থেকে ৬৪% তারা আয় না করেই তাদের এই লাইনটা ছাড়তে হয়। এখন তো আপনারা মনে করেন নিউজ দেখেন যে লাখ লাখ টাকা আয় করে ফেলতেছে মাসে। তে এই ৬৪% লোকই কিন্তু আপনার যারা ফ্রিল্যান্সিং করতে আসে তারা এখান থেকে বাদ পড়ে যায় তারা কোনো ইনকাম ছাড়াই ৬৪% লোক। তো আপনি বুঝতেই পারতেছেন এই এই ফ্রিল্যান্সিং যে সাইটটা এটা কতটুকু হার্ড একটা সাইট সেটা আপনারা আসলে বুঝতে পারতেছেন। তারপরে আপনারা কি করবেন এখান থেকে যে ১৮% দেখতেছেন তারা মনে করেন মাসে ১০০ থেকে $১৫০ ইনকাম করতে পারে। এই যে যারা 18% আছে তাও খুব কষ্ট করে ইনকাম করতে হয় যারা আছে। তারপরে কি ৯% যারা ৯% আছে ২০০-৩০০ করে তারা মাসিক ইনকাম করতে পারে ডলার মাসিক। তো আমরা তো অনেক ভিডিও দেখি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবো। তো $৩০০ ৯% ইনকাম করতে পারে। দেখেন ১০০% থেকে ৬৪% ইনকাম ছাড়াই কিন্তু পড়ে যাইতেছে। কারণ তারা সাকসেস হতে পারতেছে না। কারণ এখানে প্রচুর পরিমাণ কম্পিটিটরস আছে। আপনি চাইলে এখানে আসলেই যে সাকসেস হয়ে যাবেন এরকম না। এখানে সাকসেস হওয়ার কতগুলো কারণ আছে। আমি বলবো, ভিডিও দেখতে থাকেন আমি বলবো এখানে সাকসেস হওয়ার কি কারণ থাকতে পারে। তো 18% গেল, 9% গেল। তারপরে 7% আছে ৫০০, ৬০০, $৭০০ যারা ইনকাম করতে পারে বা $১,০০০ ইনকাম করতে পারে। এরকম হচ্ছে 7%। আর 2% হচ্ছে আপনার যারা দেখেন $৫,০০০, $৬,০০০ ইনকাম করতে পারছে তার হচ্ছে 1 থেকে 2% লোক আছে যারা ১০০% থেকে 2% 1% লোক আছে যারা 2% $৬,০০০, ৫,০০০, $৪,০০০ ইনকাম করতে পারে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন ১০০% থেকে 2% লোক যারা এই ইনকামটা করতে পারে তাহলে বুঝেন কত কম, কত পরিমাণ কম। তো আপনারা যদি এটা দেখে মনে করেন যে আমি আইসাই ইনকাম শুরু করে দিব আসলে কিন্তু এটা সম্ভব না, পসিবলও না। আপনার মাথায় রাখতে হবে আমি এখানে ৬৪% এর কাতারও আমি কিন্তু পড়তে পারি। এই জায়গায় পড়ার কারণ হচ্ছে ১ম কি জানেন? আমরা আসি এই নিউজগুলা দেখি যে লাখ, লাখ টাকা ইনকাম করতেছে। আইসাই আমরা কি করি? এগুলা দেখি। দেখার পর আমরা মনে করি যে আজকা কাজ শিখবো, কাজ শিখুক আর না শিখুক মার্কেট হালকা পাতলা শিখি মার্কেট প্লেসে নেমে ইনকাম শুরু করে দিব। আসলে কিন্তু এটা বাস্তব এরকম না। আপনার এখানে সময় নিয়ে আসতে হবে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার পিছনে যে ফ্যামিলি আছে সেটার যে ব্যাকআপ দেওয়ার মতন যদি ক্ষমতা না থাকে তাহলে আপনি এই কাজটা ফুল টাইম হিসাবে কোনোভাবে নিতে পারবেন না। যদি ফুল টাইম নেন তাহলে কিন্তু আপনি ধরা খাওয়ার সম্ভাবনা আছে। এই ৬৪% এর মধ্যে পড়ার সম্ভাবনা আছে। কারণ আপনি যে কাজ বা শিখবেন, শিখার পরে যে আপনি কাজ পাবেন সেটা কিন্তু গ্যারান্টি নাই। আপনি যে দেখতেছেন এই 2% এই 2% তারা 2% এর মধ্যে যাওয়ার কারণ হচ্ছে কি জানেন? তারা ভালো একটা ক্লায়েন্টের কাজ করতে পারছে বা করতেছে যার কারণে তারা এই 2% এ ঢুকছে। আপনি যে আইসায় যে ভালো একটা ক্লায়েন্ট পাবেন সেটা কিন্তু গ্যারান্টি নাই।
বুঝতে পারতেছেন আপনার আগে যারা আছে তারা তো পাচ্ছে না। তাহলে আপনি আইসা যে পেয়ে যাবেন সেটার কোনো গ্যারান্টি নাই। তো আপনার কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনার পিছনে যদি ফ্যামিলি ব্যাকআপ দেওয়ার মতন কেউ থাকে, তাহলে আপনি ফুল টাইম দিতে পারেন। না হলে কিন্তু আপনি এই জায়গায় যদি ফুল টাইম দিয়ে শুরু করতে চান, তাহলে বিশাল ধরা খাবেন। সেটা আপনি আরো যাচাই রিসার্চ করে দেখতে পারেন। তারপরে আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ইংলিশে কমিউনিকেশন কিন্তু ভালো হতে হবে। কারণ এই জায়গায় আপনার হয়তো লেখা ট্রান্সলেট করে দিতে পারলেন লেখা। কিন্তু আপনি যে সময় ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলবেন তখন কিন্তু ইংলিশে কথা বলতে হবে। মেক্সিমাম বাইরে কিন্তু ইংলিশে কথা বলবে। তো আপনার ইংলিশের কমিউনিকেশন কিন্তু আপনার ভালো থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি যদি কাজ পারেন, ধরেন আপনি কাজ জানেন, একটা ক্লায়েন্ট পাইছেন কিন্তু আপনি কাজগুলো আপনি তাকে বুঝাইতে পারেন নাই। তখন কিন্তু আপনার উপর ট্রাস্ট করবে না ক্লায়েন্টে। তো সেই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আইসাই যে ইনকাম শুরু করবেন সেটাও না। আপনি যে আ শুরু থেকে যে ইংলিশ পারবেন সেটাও না। আপনি এই জায়গায় কাজ শিখতে হবে, ইংলিশে দক্ষতা অর্জন করতে হবে, সময় দিতে হবে। দেওয়ার পর গিয়া সেটা আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। তাও আপনার লাক যদি ভালো থাকে খুব তাড়াতাড়ি আপনি হয়তো কাজ পাইতে পারেন। না হলে এরকমও আমি ফ্রিল্যান্সার দেখছি যারা গিগ পাবলিশ হওয়ার পর ২ বছর পর কাজ পাইছে। এখন আপনি যদি ২ বছর সবকিছু বাদ দিয়ে আইসা বইসা থাকেন, আপনার তো সংসার কই যাবে আপনি বুঝতেই পারতেছেন। তো আশা করি এই বিষয়গুলা মাথায় রেখে তারপরে আপনি কি করবেন? কাজ করতে আসবেন। তো আপনি কিন্তু এইখানে ৬৪% এর মধ্যে পড়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকবে। যদি আপনি এই বিষয়গুলা মাথায় না রাখেন, সময় না নিয়ে আসতে পারেন বা ফ্যামিলি ব্যাকআপ যদি আপনার না থাকে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এটাই হচ্ছে সবচেয়ে মূল জিনিস। আর ইংলিশটা থাকতে, থাকতে আপনার প্র্যাকটিস করতে, করতে হবে। তবে আপনি সময়টা কিন্তু অবশ্যই, অবশ্যই নিয়ে আসতে হবে এবং ফ্যামিলি ব্যাকআপ থাকা লাগবে আপনার। না হলে কিন্তু আপনি ব্যর্থ হওয়ার বা ৬৪% এর ভিতরে পড়ার সম্ভাবনা আপনার থাকবে। তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা কতটুক হার্ড একটা সাইট। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে আপনারা কাজ করতে আসবেন। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।